কি কথাটা আমি ক্লিয়ার না সেটা তো সালিশের মধ্যে আমি তো তাইলে আপনিও চিনেন বা তো আর এরা তিন বোনই খারাপ একদম খোদার কসম এই কথাটা যদি সাইড না বলে থাকে আমি আমার বললাম তো এই কথাটা সাইড ওরা তিন বোনে খারাপ আবার আবার বলছে রুবেল তার পরিচিত নেই আর বলে সে কেউ তবে তাদের দুই বোনের মধ্যেই বড় বোনকে নিয়ে তো এখনো গ্যাঞ্জাম চলে এই কথাটা শোনার সাথে সাথে আমি যেন আকাশ থেকে পড়ছি কারণ তাদের যে পরিবারের যে অবস্থানগুলো এগুলো কিন্তু আমি জানতাম না খারাপ ভালো কি আমার জানার দরকার ছিল না প্রয়োজন মনে করি নেই জানবো কেন আমি এখন আমি কি করি বলেন আমার তারপর বিবার কথাটা বলেন এখান থেকে বলেন হ্যাঁ বিবাহের কথাটা বলার পরে আপনি এখান থেকে গেলেন সিগারেট খেলে খান সমস্যা নেই মানে আপনি যে এখান থেকে গেলেন যাওয়ার পরে এখন আরেকটা বিষয় আমি বুঝি না তবে আমি তাবিজ তোমার এগুলা বিশ্বাস করি না কাহিনী বুঝি না আমি কিন্তু ইদানিং তার প্রতি খুব মানে এই 2-4 দিনে দুর্বল হয়ে গেছি আমি এই 2-4 দিনে বেশি এর আগের ঘটনা বুঝছেন মানে আমি দুর্বল হয়ে পড়ছি তার আগে যতটা ছিলাম বা ছিলাম না দুষ্টামি তার দুষ্টামি ভাবতাম সবগুলো কিন্তু এখন তার প্রতি আমি খুব দুর্বল হয়ে গেছি বডি টাচ করিয়ে দেখি না দাঁড়ান না হ্যাঁ বডি টাচের কথা এইগুলো তো বডি টাচ এরকম মামুলি কথা এর থেকে বড় তো হয়ে গেল 2-4 দিনে আপনি দুর্বল হইছেন অথচ তারপরে বিবাহটার কথা বলি যে 12 দিন প্রথম যে 2-4 দিনের ব্যাপারটা এখান থেকে এই প্রথম দিন যেখান থেকে বাইরে গেলেন এই বাড়ি থেকে বা এখান থেকে যায় কিভাবে কি এই ঘটনাটা শুধু একটু বলে দেন ঠাস করে এই ঘটনা সে আমাকে একদিন ফোন করে হ্যাঁ কি করে তখন আমি সম্পাড়া আমি একটা প্রোগ্রামে আসি দেখছি হ্যালো কোথায় আমি বলছি 1 ঘন্টা পরে আমি একটু বসে সেটআপে এর ভিতরে 1 ঘন্টার ভিতরে 2.5 বার কল দিচ্ছি ঠিক আছে তো কথাবার্তা বলতো আর এই সেই কিছু গল্প কবিতা এই যে কাহিনী শোনাইতে আমি ঠিক আছে এগুলো তোমার শুনবো অবসরে এখন ভালো লাগে না রাত্রে বা যে কোনো মুহূর্তে আর এত বেশি বেশি ফোন করো তোমাকে কেউ ফলো করে না ফলো করেন না আমার ইচ্ছে আমি যাই আবার আরেকটা কথা বলে যা হওয়ার হয়ে গেছে আমি যদি ঠিক থাকি এখানে আমি ঠিক আর ব্যাঠিকের কথা না তুমি পুরো পরিবারের কথা চিন্তা করবে আমি কিন্তু কমান্ডার আঙ্কেলের সাথে 1 ঘন্টা কথা বলার পর আমার মানসিকতা বিয়ে হইছে নি কাজে কিনা রকম বাদ সোজা কথা বিয়ে হইছে না আপনার বিয়ে না হইলে এত বিয়ে কথাটা বলুন ভাই ওই বলছে যে হয়ে গেছে ওই গেল না থাকি বিয়ে মান রে হ্যাঁ আমাদের মান সম্মানটা বাঁচান শুধু এই ক্রেজি হইছে ঠিক আছে না আমি ঘটনা এই বিয়েটা ব্ল্যাকমেলের মাধ্যমে হয় হইছে নি বিয়ে হয়ে গেছে আমাকে বলছে সে এই যে আমি এখন কিন্তু শপথ ভঙ্গ করছি আচ্ছা কোন বিয়ে কোন শপথ করছি আমি 6 মাস পর্যন্ত যেন কাউকে কিছু না আচ্ছা যাক কোন হইছে বিয়ে কোন হইছে এটা মানদারি কাই এক মসজিদে না এক বাড়ি মসজিদের পাশে আমরা সেদিন কোথায় ছিলেন একটু বলেন আমি ছিলাম না আমি সে চট্টগ্রাম গেছে কিন্তু মানদারি জামালদার চিনেন সে আমাকে বলছে আমি চট্টগ্রাম আমার পরিচিত আছে কাছে বাদ দেন সিটাঙ্গা কাছে বাদ দেন বিয়ে হইছে না আমরা দুজন একসাথে থাকবো হইছেন না আমরা দুইজন আন বাগিনার সামনে মিলে মিশেটা হইছে না কিছু হইছে নি ভাইয়া বলেন আচ্ছা ভাই আমাকে বাগিনার সামনে ভাই শুনেন একটা কথা বলি আপনাদের যে বিয়ে যদি হয় শরীয়ত মোতাবেক তাহলে কিন্তু আগের স্বামী কিন্তু ডিভোর্স দিতে হয় এটা জানেন সেটা জানি সে আমাকে হ্যাঁ বিয়ে পড়াইলে না শরীয়ত দৃষ্টিতে কাজ কাম হইছে নি এটা শাইন বেটা জি কেন তাই আমার আপনার মানে মিলে মিশেটা হইছে এটা বলতে হয় না না উনি বলো কোন উনি বল মুখ দি বলেন কারণ লাগে ভিডিও হইতেছে না চলি যাই ঠিক আছে সব ভিডিওটা টপ করি টিকেট আমরা দিই আমরা কথা আর কাছে ধরেন না ধরাই মানে বলেন আমি টেনশন হইছে এটা 2 দিন হইছে মিলামিশা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও মধ্যে হয়ে গেছে মিলামিশা করছে খাইয়া